প্রথম প্রশ্ন, নাকফুল না পড়লে স্বামীর কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়? দ্বিতীয় প্রশ্ন, শাবান মাসের ফজিলত ও আমল কি কি? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই বিবাহ হবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। চতুর্থ প্রশ্ন, আমরা যে বিছানায় ঘুমাই সে বিছানায় খাবার খেলে কি ক্ষতি হয়? পঞ্চম প্রশ্ন, টাকা উপার্জন করে জমিয়ে রাখলে নাকি জাহান্নাম হবে, হালাল বা হারাম টাকা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। তো আমরা মূল আলোচনায় চলে যাব, তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন। শায়েখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, টাকা উপার্জন করে জমিয়ে রাখলে নাকি জাহান্নাম হবে, হালাল বা হারাম টাকা? দেখুন, হারাম টাকা উপার্জনের ক্ষেত্রেই তো আপনার জন্য এটা বিপদের কারণ এবং জাহান্নামের কারণ হতে পারে। কেননা কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বেশ কিছু হিসাব ছাড়া কোনো ব্যক্তি সামনে আগাতে পারবে না। তার মধ্যে থেকে একটি হিসাব হলো সে কোন পথে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে। সুতরাং আপনার উপার্জন সোর্স এটা অবশ্যই হালাল হতে হবে। কোনো হারাম সম্পদ অবৈধ পথে আপনি ইনকাম করবেন, এটা অবশ্যই জাহান্নামের কারণ হতে পারে। আর যদি ইনকাম আপনার হালাল হয়, সেই হালাল সম্পদ আপনি জমিয়ে রাখতে পারবেন কিনা বা সেই সম্পদ জমিয়ে রাখলে সেটা জাহান্নামের কারণ হবে কিনা, এ সম্পর্কে কথা হলো যে আপনি যেই হালাল সম্পদ উপার্জন করেছেন এবং সেটা যে জমিয়ে রেখেছেন, কিন্তু সেটা জমিয়ে রাখতে পারেন, কিন্তু শর্ত হলো সেই সম্পদের হক আপনার আদায় করতে হবে। সম্পদের হক কি? আপনার জাকাত প্রদান করতে হবে যদি জাকাত ফরজ হয়, অথবা আপনার সদকায়ে ফিতরের সময় সদকায়ে ফিতর দিতে হবে, আপনার উপর কুরবানি ওয়াজিব হলে আপনি কুরবানি দিবেন। মোট কথা, এই যে সম্পদের হকগুলো আছে, এই হকগুলো যদি আপনি আদায় করেন তাহলে হালাল সম্পদ আপনি জমিয়ে রাখতে পারেন। যদি উত্তম হলো প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা জমিয়ে না রাখা। আপনি প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা জমিয়ে রাখবেন না, খরচ করে ফেলবেন, দান করবেন। তো প্রয়োজনের অতিরিক্ত জমিয়ে না রাখা ভালো। তবে আপনি যদি হালাল সম্পদ, এই সম্পদের হক আদায় করে জমিয়ে রাখেন, তাহলে কোনো গুনাহ হবে না এবং এ কারণে কোনো শাস্তিও হবে না ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, আমরা যে বিছানায় ঘুমাই সে বিছানায় খাবার খেলে কি ক্ষতি হয়? দেখুন, আমরা যে বিছানায় ঘুমাই বা ঘুমানোর বিছানায় খাবার খাওয়া সম্পর্কে আমাদের সমাজে বেশ কিছু কথা প্রচলিত আছে যে সংসারে আয় বরকত নষ্ট হয়ে যাবে, অভাব অনটন দেখা দিবে, বিপদ আপদ আসবে, এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তবে কোরআন হাদিসে এমন কোনো কথা না থাকলেও প্রথম কথা হলো যে আপনার যদি অন্যত্র খাবার খাওয়ার ব্যবস্থা থাকে, যেখানে আপনি শয়নের জায়গা নয়, তো আপনি সেখানে খাবার খাওয়াই ভালো। যেহেতু ঘুমানোর জায়গা এটা বিছানা, সুতরাং এই জায়গায় আপনি খাবার খেলে সেটা নোংরা হতে পারে এবং সে কারণে বিভিন্ন রোগ ব্যাধি এগুলো হওয়ারও সম্ভাবনা থাকে। সুতরাং যদি অন্য কোনো উপায় থাকে, অন্য জায়গা থাকে, তো আপনি সেখানে খান। অথবা কখনো কখনো যদি আপনি অন্যত্র জায়গা থাকা সত্ত্বেও যদি আপনি বিছানায় খান, তাহলে যে বিশেষ ক্ষতি হবে, গুনাহ হবে, অমঙ্গল হবে, এই ধরনের কোনো বিষয় নেই। এবং যেই কথাগুলো প্রচলিত আছে এগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা। আর যদি আপনার অন্যত্র জায়গা না থাকে, আপনার বিছানায় খাবার খেতে হয়, তো কোনো সমস্যা নেই, আপনি বিছানায় খাবার খেতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। এই প্রশ্ন ছিল, শাবান মাসের ফজিলত ও আমল কি কি? দেখুন, শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এক মাস। এই শাবান মাস হলো দুই সম্মানিত মাসের মাঝখানের এক মাস। সম্মানিত দুই মাস, একটি হলো রজব মাস আর একটি হলো রমজান মাস। এই দুই মাসের মাঝখানে হলো শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তিনি বলতেন যে এই শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখছি, কেননা সামনে রমজান মাস আছে। আবার অনেকে এই শাবান মাসে রোজা আমল করে না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি শাবানে রোজা রাখতেন এবং আমল বাড়িয়ে দিতেন। এবং শাবান মাসে শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, এটারও অনেক বরকত রয়েছে। সুতরাং এই বিভিন্ন ফজিলতের কারণে শাবান মাসের ফজিলত অসীম। এজন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখা চাই। শাবান মাসের 13, 14, 15 যেই আমল আছে, অর্থাৎ মাঝখানের যে 3 দিন, মাসের মাঝখানের যে 3 দিন রোজা রাখার কথা, এই রোজা 3টি আপনি রাখতে পারেন। এছাড়াও আরও যেই রোজাগুলো আছে
সোমবার এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তো এই শাবান মাসের মধ্যে এই রোজাগুলো রাখতে পারেন, আরও বেশি অতিরিক্ত রোজা রাখতে পারেন। যেহেতু রমজানে আপনি বেশ কিছু আমল অতিরিক্ত করতে হবে, নামাজ অতিরিক্ত পড়তে হবে, রোজা রাখতে হবে 30টা। এই জন্য শাবান মাস থেকেই এই আমল শুরু করা চাই এবং প্র্যাকটিস শুরু করা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্ন দেখলে শীঘ্রই বিবাহ হবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য উপহার, উপঢৌকন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি, যে স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই বিবাহ হয়ে যাওয়ার আলামত। এই স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন বিবাহ হবে ইনশাআল্লাহ। এ সম্পর্কে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তার কিতাব তাবিরুর রুইয়ার মধ্যে, স্বপ্নে যদি কোনো ব্যক্তি ওড়না দেখে, এই ওড়না স্বপ্নে দেখা পুরুষ বা নারী যেই দেখুক না কেন এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে বেশ কিছু ব্যাখ্যা রয়েছে। কেউ যদি স্বপ্নে কালো ওড়না দেখে, কালো রঙের ওড়না, তাহলে বুঝতে হবে বিবাহ তো হবে, কিন্তু তার জীবন সঙ্গী হবে খারাপ, বদকার। এই স্বপ্নটি পুরুষ দেখলে তার স্ত্রী হবে বদকার, আর কোনো মহিলা এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার স্বামী হবে বদকার, খারাপ। এটি বড় সতর্কবার্তা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি লাল রঙের ওড়না দেখে, তাহলে বুঝতে হবে তার জীবনসঙ্গী উত্তম হবে, ভালো হবে, সামাজিক হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি নীল রঙের ওড়না দেখা যায়, তাহলে তার জীবনসঙ্গী বিপদে পতিত হওয়ার আলামত। কোনো নারী এই স্বপ্ন দেখলে তার স্বামী বিপদে পতিত হবে। আর স্বপ্নে যদি কেউ হলুদ ওড়না দেখে, তাহলে বুঝতে হবে তার জীবনসঙ্গী অসুস্থ হয়ে যাবে বা রোগাক্রান্ত হতে পারে। এই স্বপ্নের পুরুষ দেখলে স্ত্রীর মাধ্যমে ব্যাখ্যা হবে, আর কোনো নারী দেখলে স্বামীর মাধ্যমে ব্যাখ্যা হবে। আর স্বপ্নে যদি কেউ মাথা থেকে ওড়না পড়ে যেতে দেখে, তাহলে এটি জীবন সঙ্গীর সাথে বিচ্ছেদ হবে। এই স্বপ্ন পুরুষ দেখলে স্ত্রীকে হয়তো তালাক দিয়ে দিবে, অথবা স্ত্রী মৃত্যুবরণ করতে পারে। আবার কোনো নারী দেখলে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে। এটি একটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ উত্তম ওড়না দেখে, হয়তো রেশমি কাপড়ের ওড়না অথবা সুতি কাপড়ের উন্নত মানের ওড়না, এই ধরনের নতুন ওড়না, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে নেককার এবং বুদ্ধিমান জীবনসঙ্গী লাভ করবে। নারী স্বপ্ন দেখলে স্ত্রীর পুরুষের মাধ্যমে বা স্বামীর মাধ্যমে ব্যাখ্যা, আর কোনো পুরুষ স্বপ্ন দেখলে স্ত্রীর মাধ্যমে ব্যাখ্যা যে জীবনসঙ্গী ইনশাআল্লাহ উত্তম এবং বুদ্ধিমান, নেককার হবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, নাকফুল না পড়লে স্বামীর কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়? দেখুন, নাকফুল না পড়লে স্বামীর অনেক ক্ষতি হবে, অমঙ্গল হবে, অভাব অনটন দেখা দিবে, স্বামীর হায়াত কমে যাবে। এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে, অনেকেই লোকমুখে প্রচলিত আছে, অনেকেই কথা বলে। এমনকি কি করিলে কি হয় মর্মে কিছু ছোট বই পুস্তকের মধ্যেও এই কথাগুলো প্রচলিত আছে, যে নাকফুল পড়তেই হবে। কখনো নাকফুল না পড়লে তাহলে স্বামীর হায়াত কমে যায়, একদিন নাকফুল না পড়লে 1 বছরের হায়াত কমে। এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তবে এই কথাগুলো সম্পর্কে ইসলাম নীরব। কোরআন হাদিসে এমন কোনো বর্ণনা নেই যে নাকফুল পড়ার সাথে স্বামীর হায়াত কমে যাওয়ার সাথে কোনো সম্পর্ক আছে। এই কথাগুলো একেবারেই বানোয়াট কথা, ভিত্তিহীন কথা।